আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই, গলায়, হাতে, মাজায়, যে কোনো জায়গায় তাবিজ লটকানো ইসলাম কি বলে আমরা একটু দেখে নেব। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3883, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জাদু, তাবিজ ও অবৈধ প্রেম ঘটানোর মন্ত্র শিরক। জাদু শিরক, তাবিজ লটকানো শিরক এবং অবৈধ প্রেমের মন্ত্র শিখা শিরক। তিনি বলেন, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এগুলো আপনি কি বলছেন? আল্লাহর কসম, আমার চোখ হতে পানি পড়ছিল। আমি অমুক ইহুদির কাছে যখন ঝাড়ফুঁক করছিলাম তখন আমার চোখে পানি পড়া বন্ধ হয়ে যাচ্ছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এগুলো শয়তানের কাজ। সে নিজ হাতে চোখে যন্ত্রণা দেয়, যখন সে ঝাড়ফুঁক দেয় তখন সে বিরত থাকে। এর চেয়ে বরং তোমাদের জন্য এরূপ বলে যথেষ্ট হতো যেরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আযহিবিল বাস রব্বান নাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যখন কারো কষ্ট, যখন কারো বিপদ আপদ আসতো, তখন তার ভয় লাগতো, এই দোয়াগুলো পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলতেন সাহাবীদেরকে। তাই আমরা অবশ্যই দোয়া পড়ব, তাবিজ লটকাবো না, জাদুকে বিশ্বাস করব না এবং প্রেমের মন্ত্র শিখব না। কাউকে ভালো লাগলে তার হুজুরের কাছে, কবিরাজের কাছে গিয়ে বলবো না যে আমাকে মন্ত্র শিখিয়ে দেন, আমাকে ওই মেয়েটাকে ভালো লেগেছে, আমাকে তাবিজ করে এনে দেন, এগুলো বলবো না। এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। কোরআন হাদিস ভালো জিনিস, কোরআন হাদিস পড়ার জন্য এসেছে, কোরআন হাদিস পড়ে জীবন গড়ার জন্য এসেছে, কোরআন হাদিস গলায় লটকানোর জন্য আসেনি। উদাহরণস্বরূপ ডালিম, বেদানা, আঙ্গুর, আপেল এগুলো ভালো জিনিস। এগুলোকে না খেয়ে যদি আপনি গলায় লটকিয়ে রাখেন, বলেন তো আপনার শরীরে সরিষা পরিমাণ দানা ভিটামিন ঢুকবে? কোনো দিনও নয়। এই যে এত গরম এখন, এই গরমে পিপাসা লেগেছে, কেউ মাঠ থেকে বাড়ি এসেছে, তার স্ত্রীকে পানি দিতে বললো, তার স্ত্রী বোতলে পানি দিল, সে বোতলটা নিয়ে যদি গলায় ঝুলিয়ে রাখে, বলেন তো আপনার পিপাসা মিটবে? কোনো দিনও নয়, পিপাসা মিটবে না। ওই পানিটা আপনাকে খেতে হবে, তাহলে আপনার পিপাসা মিটবে। তেমনই কোরআন হাদিস দিয়ে জীবন গড়তে হবে, কোরআন হাদিস দিয়ে জীবন পরিবর্তন করতে হবে, কোরআন হাদিস মোতাবেক চলতে হবে। অবশ্যই ইনশাল্লাহ আপনার রোগ মুক্ত হবে এবং আপনি শিফাদান পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।